আসুন আপনাদের একটি গল্প বলা যাক। আজকের এই গল্পের মূলত ৩টি ক্যারেক্টার। একজন রাজা, একজন সেনাপতি এবং একজন সাধারণ সৈন্য। একবার এক রাজা শিকারে যাচ্ছেন, সেনাপতি ঘোড়ার পিঠে আর সাধারণ সৈন্যরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সৈন্যদের ভিতরে একজন সৈন্য অনেক লম্বা চওড়া বিশাল জওয়ান। সে তার পার্শ্ববর্তী এক সৈন্যকে বলতেছে, সেনাপতিকে দেখিয়ে, যে এই সেনাপতির ভিতরে কি এমন আছে যেটা আমার ভিতরে নাই। আমি এরকম বিশাল, আমি একজন পালোয়ান, এই সেনাপতিকে দু হাতে মুছলে আমি দুমড়ে মুছলে মেরে ফেলতে পারি। রাজা কথাটা শুনে ফেলেছেন। তখন তিনি ভাবলেন যে কি করা যায়। এমন সময় রাজা দেখলেন যে দূরে একটি বিয়ের বহর যাচ্ছে। তখন রাজা সেনাপতিকে ডাকলেন। সেনাপতিকে ডেকে রাজা বললেন যে, ওই বিয়ের খবর নাও। তুমি খবর নিয়ে দূর পাহাড়ে গিয়ে তুমি অপেক্ষা করবে, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ডাকি ততক্ষণ পর্যন্ত তুমি পাহাড়ে থাকবে। সেনাপতি গেল। সেনাপতি বিয়ের বহরের খোঁজ খবর নিয়ে দূর পাহাড়ে গিয়ে অপেক্ষা করতে থাকলো। তখন রাজা সেই সৈন্যকে ডাকলেন, বিশাল দেহী পালোয়ানকে। ডাকার পরে সেই সৈন্যকে বললেন যে, দূরে একটি বিয়ের বহর যাচ্ছে, তুমি দেখছো? সৈন্য বলল যে, হ্যাঁ হুজুর দেখছি। তখন রাজা বললেন, যাও ওই বিয়ের খবর নিয়ে আসো। সৈন্য দৌড়ে চলে গেল। সৈন্য বুঝতে পেরেছে আজকে তার পরীক্ষার সময়, পরীক্ষা তাকে পাশ করতেই হবে। কিছুক্ষণ পরে সৈন্য খুব দ্রুত দৌড়ে চলে আসলো। রাজা জিজ্ঞেস করলেন, কার বিয়ে যাচ্ছে? সৈন্য বলল যে, অমুক রাজ্যের এক রাজকুমারী। রাজা বললেন, রাজকুমারীর নাম কি? সৈন্য নাম জানে না। সৈন্য আবার দৌড়ে গেল। একটু পরে আবার দৌড়ে আসলো। রাজা বললেন, নাম কি? সৈন্য বলল, নাম অমুক। রাজা বললেন, বাহ খুব ভালো, কার সাথে বিয়ে হচ্ছে? সৈন্য জানে না। সৈন্য আবার দৌড়ে গেল। একটু পরে আবার দৌড়ে আসলো। এসে বলল, হুজুর, অমুক রাজ্যের অমুক রাজকুমারের সাথে বিয়ে হচ্ছে। রাজা বললেন, বাহ খুব ভালো, তো বিয়ের দেনমোহর কত? সৈন্য জানে না। সে আবার দৌড়ে গেল। একটু পরে আবার দৌড়ে আসলো। এসে বলল, হুজুর, বিয়ের দেনমোহর এত টাকা। রাজা বললেন, বাহ খুব ভালো, তো বিয়ে কি খাবার আয়োজন করা হয়েছে বিয়েতে? সৈন্য জানে না। সে আবার দৌড়ে গেল। ইতিমধ্যে সৈন্য কিন্তু হাঁপিয়ে উঠেছে। সে আবার দৌড়ে আসলো। যতবার সে দৌড়ে যাচ্ছে ততবার আসতে তার বেশি সময় লাগছে। রাজা তাকে প্রশ্ন করলেন, সৈন্য উত্তর দিল। তারপরের প্রশ্ন করলেন, সৈন্য উত্তর জানে না। সে আবার দৌড়ে যায়, আবার দৌড়ে আসে। এক সময় সৈন্য বিধ্বস্ত হয়ে গেল। রাজা বললেন, ওকে ঠিক আছে, এবার তুমি থামো। আরেকজন বার্তাবাহককে রাজা ডেকে বললেন, সেনাপতিকে খবর দাও। সেনাপতি রাজার সামনে আসলো। রাজা একে একে সেনাপতিকে প্রশ্ন করতে থাকলেন, কার বিয়ে হচ্ছে? সেনাপতি বলে দিল, অমুক রাজ্যের অমুক রাজকুমারী। নাম কি? তার নাম এইটা। অমুক রাজার এতগুলা ছেলে আছে, এতগুলা মেয়ে আছে, তার মাঝখানে এই মেয়েটা এত নাম্বারে বিয়ে হচ্ছে অমুক রাজার অমুক ছেলের সাথে, সেই রাজার আরো এতগুলা ছেলে মেয়ে আছে, অমুক নাম্বার ছেলের সাথে বিয়ে হচ্ছে। বিয়েতে এতজনের খাবার আয়োজন করা হয়েছে, এত টাকার দেনমোহর হয়েছে, অমুক জায়গায় রান্না হচ্ছে, অমুক বাবুর্চি রান্না করছে। কমপ্লিট ডিটেলস সেনাপতি রাজাকে জানালেন। তখন রাজা সেই সৈন্যকে ডেকে বলল, এখন তুমি বুঝতে পেরেছো কেন ও আমার সেনাপতি আর কেন তুমি জাস্ট একজন ফুড সোলজার? কারণ তুমি শুধু আমার সময় নষ্ট করনি, তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছো এবং আরো অনেকের জীবন তুমি ঝুঁকিতে ফেলে দিতে পারো উইথ ইনকমপ্লিট ইনফরমেশনস। সো আজকের এই গল্পের মোরালটা হচ্ছে বন্ধুরা, যে হোয়াট আর ইউ ওয়ার্থ? আপনি কি একজন জেনারেল নাকি একজন সৈনিক? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। ভালো থাকবেন। ধন্যবাদ।